মালামাল পরিবহন করে ওই ট্রাকগুলা। এরপরে আমাদের যারা রেস্কিউ টিম অথবা ত্রাণ টিম যাওয়ার কারণে একদম একটা মেসাকার অবস্থা, এখানে জ্যাম লেগে রাস্তা ভরে আছে, মানে সব জায়গায় গাড়ি, রাস্তার মধ্যে পানি আছে, এরপরে গাড়ি আর গাড়ি, এত গাড়ির কারণে যার কারণে মানুষ স্বাভাবিক মুভমেন্টটা বন্ধ হয়ে আছে এবং মানে অতিমাত্রায় ট্রাক যাওয়ার কারণে আমাদের এদিক থেকে এটা আরও একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখছি অনেক নিয়ে গেছে, বোট নিয়ে গেছে, বোট নামাইতে পারে না, আবার চট্টগ্রাম ব্যাক করতে আসছে। এখানে অনেক একটা বড় ধরনের ফিনান্সিয়াল প্রয়োজন হচ্ছে। আপনার ট্রাক ভাড়া যাইতে 30,000 টাকা লাগছে, এরপরে একটা বোটকে দৈনিক পার ডে 15,000 টাকা দিতে হচ্ছে, তো অনেক বড় একটা খরচ। কিন্তু এটা যাই যদি আমরা আমাদের এই খরচ পরিমাণ কি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আসলে আমাদের লাভ নাই, পুরো টাকায় জলে যাবে। যখন থেকে বন্যা শুরু হয়েছে আমরা দেখতেছি টিএসসিতে সেন্ট্রালি ফান্ড কালেক্ট করতেছে, ত্রাণ সংগ্রহ করতেছে, কিন্তু চট্টগ্রামে যে জিনিসটা দেখা গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট, বিভিন্ন আঞ্চলিক ফোরামসমূহ সহ যেগুলো আঞ্চলিক সংগঠন, তারা বিক্ষিপ্তভাবে কী করতেছে, ত্রাণ সংগ্রহ করতেছে, টাকা কালেক্ট করতেছে, এগুলো তারা আলাদা আলাদা গিয়ে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করতেছে। এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু যে জিনিসটা সমস্যা হচ্ছে, তারা গাড়ি ভাড়াটা ঠিকই 11,000 যাচ্ছে, কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে 6,000 টাকা। এখানে একটা বিশাল হচ্ছে কি লস। আরেকটা জায়গায় হচ্ছে কি, তারা যাচ্ছে শুরুতেই যে এলাকাগুলো পাচ্ছে সেখানে ত্রাণ দিয়ে চলে আসতেছে, তাহলে বিভিন্ন সংগঠন যখন বারবার যাচ্ছে একই জায়গায় ত্রাণ দিচ্ছে, ফলে যেই জায়গায় আসলে ত্রাণ দরকার ওই জায়গায় ত্রাণটা ঠিকঠাক পৌঁছাচ্ছে না। আমরা একটু খেয়াল করলে, আমি এখানে একটা জিনিস দেখাই, কালকে এই যে ত্রাণগুলো আসছিল এগুলা তারা লুট দিতে পারে নাই বলে আমাদেরকে ফেরত দিয়ে চলে গেছে। তারা কি করছে, আমরা সকালে যখন প্যাকেটগুলো খুলে দেখলাম সেখানে প্রত্যেকটা প্যাকেটে ভালো ভালো ত্রাণ দিছে, ঠিক আছে, ন্যাপকিন দিয়ে রাখছে। যে জিনিসটা প্রয়োজন, মোমবাতি আর দিয়াশলাই, এই জিনিসটা দেয় নাই। সবার তার ন্যাপকিন প্রয়োজন নাই, তাহলে এটা একটা মিসম্যানেজমেন্ট। তারা যদি আমাদের সাথে এখানে সেন্ট্রাল ইস্যুলো শহরে সেই জিনিসগুলো দিত, আমরা যে প্যাকেটগুলো করতেছি একটা ব্যালেন্সড রেখে যেখানে যেটা দরকার ঠিক সেটাই দিচ্ছি, তাহলে ওরা যদি সবাই মিলে যদি এখানে সেন্ট্রালি এই জিনিসগুলো দেয়, তাহলে আমাদের এই জিনিস যে ত্রাণ কার্যক্রম সেটা আরও ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আমরা জানি একতাই বল, যদি আমরা সবাই মিলে, আমরা সবার চট্টগ্রামের সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা বিক্ষিপ্তভাবে ত্রাণ সংগ্রহ না করে সংগ্রহ করেন, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা ত্রাণ না দিয়ে আমাদের যদি চট্টগ্রাম 16 শহরে সবাই একসাথে দেন, তাহলে আমাদের এই যে ত্রাণ দেওয়ার যে পুনর্বাসন কার্যক্রমটা আমরা মনে করি আরও ফলপ্রসূ হবে। দ্রুত সময়ে আমরা কি করতে পারবো, একে ফিডব্যাক কামব্যাক করতে পারবো বলে আমি মনে করি আর কি।